আজকে হ্যাশট্যাগ আমরা সকলে টপিক দিয়েছে মিতা চ্যাটার্জি। খুব সুন্দর টপিক। অনেকটা গরমের পর এক পশলা বৃষ্টি আর জন্মদিনে মায়ের হাতের রান্না। খুব সুন্দর কিছু ছবি তোমাদের দিলাম, রসগোল্লা বানানোর আর একটু আলু ভাজা বানানোর। সেগুলোর মধ্যে একটু কথা বলি। তো একটা ছোট্ট লেখা তোমাদের পড়ে শোনাই। সত্যি কথা, আমার যেটা মনে হয় যে একরাশ দুঃখের পর যেন আশীর্বাদের মতো, না, ব্লেসিংস, বৃষ্টি হলো। যে কোনো ধর্মেই কিন্তু বৃষ্টিকে বলে আশীর্বাদ। তো সেটাই লিখলাম যে একরাশ গরমের পর, একরাশ দুঃখের পর এক পশলা বৃষ্টি যেন সেই মায়ের কৃপা, মায়ের আশীর্বাদ। পথহারা সে পাখি ছুটে বেড়ায় যেন দলে ফেরার জন্য। এত বড় আকাশ, কিন্তু জানে না সে যাবে কোথায়। কোথায় গেলে পাবে সে পথ। আছে ডানা, আছে আকাশ, আছে ইচ্ছাও, কিন্তু পথহারা যে। আকাশ জুড়ে নামলো বৃষ্টি, ঘর ঘর এসে মেঘের আওয়াজে লুকোলো সে মুখ তার ছোট্ট দানায়। ক্ষণিকের বৃষ্টি থামলো যখন, ডানা ঝাপটে তাকায় ছোট্ট সে পাখি। হালকা আলোয় দেখে আশপাশ ভরে গেছে অপর পাখিতে। বৃষ্টিতে নিয়েছিল আশ্রয় তারাও। এক পশলা সে বৃষ্টি যেন শিখিয়ে গেল, সাথে থাকো, সকলের সাথে, দলছুট হইও না যেন। সত্যি কথা, একসাথে থাকলে না দুঃখের ভারও যেন কমে আসে। তো এইটাই আমার মনে হলো এক পশলা বৃষ্টি সম্বন্ধে। আমার খালি মনে হয় যে অনেকটা দুঃখের পর এক পশলা বৃষ্টি যেন মায়ের কৃপা। যে কোনো বড় মানুষ বা অবতার পুরুষ বা যে কোনো লোকনাথ বাবা বলো, সাঁই বলো, আমাদের ঠাকুর বলো, যারাই যখন চলে গেছেন সেই সময় আকাশ ভেঙে কিন্তু বৃষ্টি নেমেছে। তো বৃষ্টি সেটা এক পশলাই হোক বা একটু পরিমাণেই হোক, সে কৃপা ছাড়া আর কি হতে পারে। আর রইল মায়ের হাতে, জন্মদিনে মায়ের হাতে রান্না, সেও তো বৃষ্টির মতোই। একটা দিন যেন বসে থাকি মায়ের সেই স্পেশাল আদর। জন্মদিনের দিন মা বকাবকি করতো না। আমি কিন্তু কোনোদিনই ছোটোবেলা থেকে কোনোদিনই খুব একটা বকা টকা খেতাম না, কারণ আমি নিজে খুব ঠান্ডা সুস্থির মানুষ ছিলাম। কিন্তু হ্যাঁ, আমার বাবার একটা অদ্ভুত স্বভাব ছিল। আমার দিদিকে যখনই বকতো, আমার দিদি খুব জেদি ছিল, আর কিছু না, খুব জেদি। তো বাবা যখন দিদিকে বকতো, তখন দিদির পরেই আমার পালা আসতো পুরনো কথা তুলে আমাকেও, তুমি এটা করেছিলে, তুমি এটা, এরকম একটা। তো ওইটাতে একটু ভয় পেতাম, মনে পড়ে তখন মায়ের কাছে দৌড়ে যাওয়া। তো ঠিক সেরকমই সারা বছরে ওই একটা দিন কোনো কারণেই কোনো বকা কিন্তু চলতো না, সে আমি হই বা দিদি হই বা যে কেউ। তো শুধুমাত্র আদর আদর, নানা রকম খাওয়া দাওয়া, আদর। তো জন্মদিন বলতে ওইটাই মনে পড়ে গেল, মায়ের হাতে স্পেশাল রান্না। আর এবার জানো তো, আসানসোলে গিয়েছিলাম, অদ্ভুত কথা, না শেয়ার করে পারছি না তোমাদের। সেই বলে না মামাবাড়ির আদর। ছোটো মামার কাছে যখন গেছি, ছোটো মামা যখন বলল তোদের রান্না করে খাওয়াবো, আমি না খানিকটা অবাক হয়েছিলাম যে রান্না করে আবার তুই খাওয়াবি, আমার থেকে 10 বছরের বড়, কিন্তু আমরা তুই তুকারিই করি। তো বললাম তুই রান্না করতে পারিস? বলে দাঁড়া, তোকে রান্না করে খাওয়াচ্ছি। আমার ছোটো মামার এখন, আমার 55, মানে 56, ওর এখন 65। তো তো ও আমাকে আর প্রসেনজিৎকে রান্না করে খাওয়ালো নানা রকম, যেগুলো এখানে আমরা পাই না বললেই চলে। যেরকম এঁচোড় বলো, মানে যে যে খাবারগুলো আমরা পাই না এখানে, সেই সব রান্নাগুলো করে খাওয়ালো। তো মায়ের কথাই মনে হচ্ছিল যে মা, মামা, মাসি, এরা তো সব কি বলবো, খুব মানে নস্টালজিক লাগে, ছোটোবেলার কথা মনে করিয়ে দেয়। তো ছোটো মামার রান্নাও এবার সেই ওই জন্মদিনে মায়ের হাতে রান্নার মতো আদর, অনেকটা আদর ফিরিয়ে দিয়েছিল। খুব ভালো লেগেছে এবার।